যদি আপনি ইবাদতে নামাজের পরে যদি আপনি 5 ওয়াক্ত নামাজি হন, রাতের বেলা নামাজ পড়ে ঘুমিয়ে গেছেন, মারা যাবেন বা মারাও গেছেন, মারা যাওয়ার পরে ব্যক্তিটা যে দিনের বেলায় নামাজ পড়েছে, রাতের বেলা নামাজ পড়েছে, নামাজ পড়ার পরে ঘুমিয়ে গেল, ওই ব্যক্তিটা সকালবেলা আবার উঠলো, ওই ব্যক্তিটার জন্য সারা রাতের ঘুমটা বান্দার জন্য ইবাদতে গণ্য হয়ে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। সারা রাতের ইবাদতটা, সারা রাতের ঘুমটা ইবাদতে গণ্য হয়ে যাবে। যদি আপনি পাক ও পবিত্র অবস্থায় দুনিয়ায় আপনি চলাফেরা করেন, সংসারে কাজ করেন, অফিস আদালতে কাজ করেন, মাঠে ঘাটে কাজ করেন, ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন, যাবতীয় কাজ আপনি করেন না কেন, যদি আপনি নামাজ নামক ইবাদত থেকে বজায় রেখে যদি বাকি কাজগুলো করেন, করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই নামাজ নামক ইবাদতের সঙ্গে সঙ্গে বান্দার সমস্ত কাজটাই ইবাদতে গণ্য হয়ে যাবে। একটু জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? ইবাদত করার জন্য। এখন নামাজ যদি বজায় রাখেন, যদি 5 ওয়াক্ত নামাজ যদি বজায় রাখেন, তাহলে আপনার অন্য ইবাদত অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না, অ্যাডিশনাল আপনার অ্যাড হয়ে যাবে। আর যদি আপনি নামাজ না পড়েন, ভালো ইবাদত বলতে নামাজ, এই ইবাদত যদি না থাকে, আপনি যদি রাস্তাঘাটে যদি আপনি ভালো মানুষের সাহায্য সহযোগিতা করেন, অবিবাহিত মেয়েকে বিবাহ দিয়ে দেন, গরিবকে সাহায্য করেন, সবটা আপনার ভালো, কিন্তু মূল ইবাদত যদি না থাকে কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলছেন, এই পৃথিবীতে মানুষ তো আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহর সঙ্গে সঙ্গে তারপরে 100 বছর, আপনার 80 বছর 70 বছর ধরে জীবন যাপন করার পর তারপরে মানুষ মারা যায়। এখন 100 আর মানুষের সংখ্যা, মৃত্যুর সংখ্যা মানুষ খুঁজে পাওয়া যায় না। 50, 60, 70, 80-র মধ্যে মানুষ মৃত্যুবরণ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর রব্বুল আলামিন চাইলে তিনি তো কিয়ামত পর্যন্ত বান্দাদেরকে তিনি জীবিত রাখতে পারতেন। যদি বান্দাদের কিয়ামত পর্যন্ত জীবিত রাখা হতো, এই পৃথিবীর জমিনে মানুষ তার অধিকার থেকে তার কাউকে অধিকার ছেড়ে দিত না, মানুষ অন্যায় কাজ থেকে দূরে থাকতো না, মানুষ যত পাপ কাজ করত, অনেক দিন বাঁচবো মনে করে আশা করে আরো বেশি বেশি করে গুনার কাজ করত। দেখছেন না, অনেক মানুষ 50, 60 পার মানে যখন হয়, তখন মসজিদ নেয়, তার আগ পর্যন্ত বলে ইয়ং বয়সে, উঠতি বয়সে ফুর্তি করব। যুবক বয়স যখন থাকে তখন মসজিদে ধার ধারে না, নামাজে ধার ধারে না, ইবাদতে ধার ধারে না, কোনোটাই করতে চায় না। বয়স যখন খাটো হয়, বিলকুল সব ছেড়ে দিয়ে মসজিদের আস্তানা নেয়, আর হাতে তসবিহ নেয়, মাথায় টুপি দেয়, মুখে দাড়িটাও রাখে। ঠিক কি না? এটাকে ঘটনা তো, ম্যাক্সিমাম ঘটনা তো এটাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মৃত্যুকে কেন সৃষ্টি করলেন? কেউ কোনো মানুষ বাচ্চা বালকে মারা যেতে পারে, আবার মাঝ বয়সী বয়সে মারা যেতে পারে, আবার বৃদ্ধা বয়সে মারা যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কেন মৃত্যুকে সৃষ্টি করলেন? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি জন্ম আর মৃত্যু সৃষ্টি করেছি এই কারণে, যাতে করে তোমরা কর্মক্ষেত্রে কে তোমরা সবচাইতে ভালো, কে তোমরা উত্তম, সবচাইতে তোমরা দুনিয়ায় পাঠিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কাজ কাম করার জন্য, কর্মক্ষেত্রে মানে আল্লাহর ইবাদত করার জন্য। এই ইবাদতের মধ্যে, কর্মের মধ্যে কে তোমরা সবচাইতে ভালো, এটা যাচাই বাছাই করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি জন্ম এবং মৃত্যুকে সৃষ্টি করেছি। কর্মক্ষেত্রে আমরা কতটা ভালো, কি করতে পারলাম,
আল্লাহ আমাদের জাস্টিফাই করার জন্য, আল্লাহ আমাদেরকে ইমতিহান করার জন্য আমাদেরকে তিনি জন্ম আর মৃত্যু দান করেছেন। যদি মৃত্যু না থাকতো আমাদের ভোল পাল্টাতো না। বুঝতে পারছেন? একেবারে সব কি হতো, সব 100 হয়ে যেত। কে কার দিকে তাকায়, কে কার পরোয়া করে? মৃত্যু যখন আসে মানুষ তখন মনে মনে করে যে না, মারা তো যেতে হবে, তাহলে একটু অন্তত ভালো হই, একটু ভালো হই। এই চিন্তাধারার মধ্য দিয়ে মানুষ পরিবর্তন হয়ে যায়। আল্লাহ পরিবর্তন করা, যদি বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই রাস্তা তো মৃত্যু এবং জন্মকে সৃষ্টি করলেন। এই পথে চলার জন্য দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা তো মারা যাবে, জন্ম যখন হয়েছে মৃত্যু আল্লাহ পাক দিবেন। তো মানুষ তার আগে ভালো কর্মক্ষেত্রে ভালো হবেন। এই দুনিয়া থেকে আল্লাহ বলেছেন দুনিয়াতে ভালো হয়ে আসতে হবে। ওখানে গিয়ে তুমি ভালো হও কি খারাপ হও এটাই আমার কাছে বিশ্লেষণ হবে, কারণ এর জন্যই জন্ম আর মৃত্যু দিয়েছি। কিন্তু দুনিয়ায় কর্ম করার জন্য রাস্তা হলো দুটি। কয়টি রাস্তা? হলো দুটি। একটা হলো আল্লাহর রাস্তা, যার আপনার দিক হলো ডান দিক, যার গন্তব্যস্থল হলো জান্নাত। একটা হলো শয়তানের রাস্তা, যার দিক নির্দেশ হলো বাম দিক, যার গন্তব্যস্থল হলো জাহান্নাম। ভাই আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? এই ডান দিকে আল্লাহর পথ, বাম দিকে আপনার শয়তানের পথ। এই দুটো পথ আল্লাহ রেখে দিয়েছে মানুষকে যাচাই বাছাই করার জন্য। কিন্তু বান্দা তুমি কোন পথ বেছে নেবে তুমি নিজে নিজে ঠিক করে নাও। যদি বান্দা তুমি ডান পথ বেছে নিতে চাও, মানে আল্লাহর রাস্তা আল্লাহর পথ বেছে নাও, বাঁচার ফলে কি তোমার অর্ডার আল্লাহ করছেন? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিআ হুদায়া, যদি তোমরা এই আল্লাহর হেদায়েত, আল্লাহর পথ, আল্লাহর মত অর্থাৎ কোরআনকে যদি তোমরা মেনে নাও, ফালা খাউফুন আলাইহিম, তোমাদের জন্য কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো চিন্তাও থাকবে না। এ কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ডান দিকের পথ হলো আল্লাহর পথ, আর সেই পথে আল্লাহ বলছে যারা আমার এই পথ, আমার আইন, আমার বিধান অর্থাৎ আল্লাহর কোরআনকে যারা মানবে, মেনে চলবে, কোরআন অনুযায়ী জীবন চালাবে, তার জন্য কোনো দুনিয়ার জমিনে কোনো চিন্তা ভয় কিছুই থাকবে না। যদি আমরা মুসলমান সেই পথ না ধরি, যদি বাম পথ অর্থাৎ শয়তানের পথ আমরা ধরি, তাহলে আমাদের স্থান হবে জাহান্নাম। এর থেকে আমাদের কেউ তো দুনিয়ায় বাঁচাতে পারবে না। এর কোন পথ নেব? দুনিয়াতে আমার আপনার বাছাই করতে হবে। যদি আমি আপনি बाय हुक एंड क्रूक दोनों की दरमियान के अंदर आपका रहना मुनासिब नहीं है, मगर एक रास्ता है जो आपका अपना आपके लिए ठीक करना दरकार है। जो दुनिया में कोई रास्ता ठीक है और कोई रास्ता बेठीक है, इसलिए अल्लाह रब्बुल आलमीन फरमाया कुरान मजीद में, फमन तबिया हुदाया फला खौफुन अलैहिम वला हुम यहज़ानुन। আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা আমার আইন, আমার কোরআন, আমার বিধান মেনে নাও, তোমাদের কোনো ভয় থাকবে না। শুধু দুনিয়ায় নয়, পরকালেও তোমাদের ভয় থাকবে না, এবং ভয় থাকবে না তোমাদের তার সঙ্গে চিন্তাও থাকবে না। চিন্তা দুনিয়াতেও থাকবে না এবং পরকালেও থাকবে না। এই কথা আল্লাহ রব্বুল আলামিন তিনি তার বিধান চলার মতো আমাদের অর্থাৎ কোরআন অনুযায়ী জীবন চলার কথা বলা হয়েছে। কারুর মাথায় থাকবে টুপি, কারুর মুখে থাকবে দাড়ি, কেউ বলবে চাচা আর কেউ হবে চাচা, এটা কোনোদিন হতে পারে না। মুসলমান তো একটাই হবে,
যার মুখে থাকবে দাড়ি, সবার মুখে যখন দাড়ি পরিচয় দেবে আমি মুসলমান, মুসলমান পরিচয় দেওয়ার জন্য কোনো ডর নেই सकता, কোনো ভয় থাকা দরকার না, কারণ সে মুসলমান। আপনাদের বাংলাদেশ তো 96% মুসলমানের দেশ, তো কেউ চাষা হবে কেন? হবে তো সবাই চাষা। দাড়ি তো সবার মুখে থাকবে। আর্মিতে, পুলিশে, সেনাবাহিনীতে, মাস্টারিতে, প্রশাসনে, সর্বত্র তো চাকরি করতে গেলে আপনাদের দাড়ি রাখলে তো বাধা হওয়ার কথা নয়, বাধা হওয়ার কথা না। কিন্তু আমি আমাদের ভারতবর্ষে যদি আমার মতন জুব্বাপাড়া টুপিওয়ালা লোক যদি বলে যে আমি পুলিশের চাকরি করব, ভাই বলবে গেট আউট, গেট আউট। কেন? হুজুর আবার পুলিশ চাকরি করবে কেন? কিন্তু আমি এবারে বাংলাদেশে 4 দফা প্রোগ্রাম করছি, 4 বার ঢুকেছি আপনাদের বাংলাদেশে। তো আমি উত্তরবঙ্গে দেখলাম একজন ব্যক্তি, তিনি নামাজ পড়ছেন, মুখে দাঁড়িয়ে আছে, অথচ ইয়ং ছেলে। আমি বললাম ভাই আপনি কি করেন, মসজিদের ইমামতি করেন নাকি? বলছেন না, আমি একজন কাজ করি কোথায়, প্রশাসন দপ্তরে। আমি বললাম আপনাদের বাধা হয় না, মুখে দাঁড়িয়ে আছে? বলছে হুজুর আমি অনেক সময়, ম্যাক্সিমাম সময় আমি মাথা টুপিতে থাকি। আমি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। তো মুসলমান যদি মুখে, সবার মুখে চাচা থাকে, আপনার এটা তো বাজে। দাড়ি থাকবে সবার মুখে, টুপি থাকবে সবার মুখে। শুধু রমজান মাস আসলে মসজিদ কাতার ভারী করে, মাথায় সবার টুপি আর মুখে দাড়ি, আর মসজিদের মুসল্লা ফাঁকা একেবারে ভর্তি। রমজান মাস চলে গেল, একেবারে আপনার জায়নামাজ ফাঁকা হয়ে গেল। এতে কি শয়তান খুশি হবে না আল্লাহ খুশি হবে?